আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন কিছু আমলের কথা বলবো যা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল। চলুন সে আমল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকে আলোচনার বিষয় হলো কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সেই দোয়াগুলোর সম্পর্কে বলবো। জাহান্নাম আরবি শব্দ, এটাকে দোজখও বলা হয়। পরিভাষায় জাহান্নাম বলা হয় পরকালের আবাসস্থল, যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট যারা আল্লাহর ক্ষমা লাভ করবে না। কোরআনে বর্ণিত জাহান্নামের আরো কিছু নাম রয়েছে। জাহিম জ্বলন্ত আগুন, হুতামাহ চূর্ণ বিচূর্ণকারী, হাবিয়াহ অতল গহ্বর, লাজা সাইর জ্বলন্ত অগ্নিকাণ্ড, সাকার ও আন্নার। জাহান্নাম থেকে বাঁচতে ইসলাম গ্রহণের সাথে ঈমান ও নেক আমল, ফরজ গোসল, পাপ বর্জন, তাকওয়া অর্জন ও দোয়া করতে হবে। কোরআনে জাহান্নামীদের শাস্তির কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, জালেমদের জন্য আমি মহা অগ্নিকাণ্ড প্রস্তুত করে রেখেছি, যার শিখা চতুর্দিক থেকে তাদের ঘিরে জাহান্নামে ফেলবে। যখন পানির জন্য ছাতি ফাটিয়ে চিৎকার করবে, তখন তেলের গাদের মতো এমন গরম পানি তাদের খেতে দেওয়া হবে যা তাদের মুখগুলি পুড়িয়ে কয়লা করে ফেলবে। হায়, কত নিকৃষ্ট সে পানি, কত নিকৃষ্ট সে আবাসস্থল। অন্য আয়াতে আল্লাহ বলেন, কাফেরদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে, টকবকে ফুটন্ত পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে। তখন পেটের নাড়িভুড়ি সহ শরীরের চামড়াগুলি খসে খসে পড়বে। লোহার বড় বড় মণ্ডল থাকবে। যন্ত্রণা কাতর হয়ে যখনই তারা সেখানে থেকে বের হবার চেষ্টা করবে, তখনই জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে আর বলা হবে, জ্বলন্ত আগুনের স্বাদ চাখতে থাকো। যে দোয়া পড়লে জাহান্নাম থেকে মুক্তি মিলবে। জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচতে ইসলাম গ্রহণের সাথে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাকওয়া অর্জন ও দোয়া করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখ যন্ত্রণা থেকে রক্ষা করো। আরো একটি দোয়া হলো, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্নাকা আযাবাহা কানা গারামা ইন্নাকা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত্ত করো। জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক, নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসাবে অতি নিকৃষ্ট। এছাড়াও জাহান্নাম থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন, আমলও শিখিয়ে দিয়েছেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, রক্ত সম্পর্ক বজায় রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ তার রাসূল, আল্লাহ তার জাহান্নাম হারাম করে দেবেন। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত সুন্নত পড়তে যত্নবান হবে, আল্লাহ তার ওপর জাহান্নামের আগুন হারাম করে দেবেন। আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এমন অনেক হাদিস আল্লাহর রাসূল বান্দাদের শিখিয়ে দিয়েছেন। জাহান্নামের আয়াত শুনে নামাজে কান্না করা, কোনো দুঃখ কষ্টের কারণে ইচ্ছাকৃত কান্নার আওয়াজ বেরিয়ে আসলে নামাজ নষ্ট হয়ে যাবে। তবে যদি অধিক কষ্টের কারণে অথবা জাহান্নামের কথা স্মরণ হওয়ায় অনিচ্ছায় কান্নার আওয়াজ বেরিয়ে আসে, তা রোধ করা সম্ভব না হয়, তাহলে নামাজ নষ্ট হবে না। আর নামাজে আল্লাহর ভয়ে চোখে পানি আসা বড়ই সৌভাগ্যের বিষয়, প্রশংসনীয় বিষয়। আল্লাহ তাআলা সবাইকে আমলগুলো করার চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন।